তিলোত্তমাদের গল্প নিয়ে ফিল্ম, পদ থেকে সাসপেন্ড টিএমসিপির প্রান্তিক এবং রাজন্যা। শিল্পী সত্তা থেকে ছবি, রাজনীতি নেই। দেব কুণাল ঘোষের প্রসঙ্গ তুলে পাল্টা দাবি রাজন্যা হালদারের। কুণাল ঘোষ কি পুজোর গান দলকে জানিয়ে লিখেছিলেন? দেব কি দলকে জানিয়ে প্রধান তৈরি করেছিলেন? প্রশ্ন। যাদবপুর ডায়মন্ড হারবার টিএমসিপির সাসপেন্ডেড সহ সভানেত্রী রাজন্যা হালদারের। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। ছবির সঙ্গে আরজি করের ঘটনা সরাসরি কোনো সম্পর্ক নেই। ছবিটি দেখে যদি দল সিদ্ধান্ত নিত তাহলে ভালো লাগতো। বিশ্বাস করি দল ছবিটি দেখে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। মন্তব্য ছবির পরিচালক এবং টিএমসিপির সাসপেন্ডেড রাজ্য সহসভাপতি প্রান্তিক চক্রবর্তীর। শর্ট ফিল্মটাতে যেটা রয়েছে সেটা আমি বলছি, কিন্তু কেন সাসপেন্ড করা হলো সেটা আমি বলতে পারবো না, সেটা দল বলতে পারবে। শর্ট ফিল্মটি একেবারেই প্রত্যেক নির্যাতিতার এম্পাওয়ারমেন্টের গল্প। নির্যাতিতারা নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে তার গল্প। তো সেই জায়গায় দাঁড়িয়ে একেবারেই এই আরজি করের পটভূমি, যেই পটভূমি এই সময়কালকে তুলে ধরছে, এই সময়কালে সমাজ একটু মাথা চাগার দিয়ে উঠেছে এবং সমাজ প্রতিবাদের ভাষা পেয়েছে। তো সেই জন্য আমার মনে হয় এই সময় দাঁড়িয়ে এই শর্ট ফিল্মের এই ভাবনা প্রাসঙ্গিক। কুণালদা যখন পুজোর জন্য 3টে গান লিখেছিলেন, দলকে জানিয়ে লিখেছিলেন, আমার মনে হয় না। দেবদা যখন প্রধান বানিয়েছিলেন, দলকে জানিয়ে বানিয়েছিলেন, আমার মনে হয় না। তো শিল্পীর জায়গা থেকে শিল্পী তার কাজ করবে, তার শিল্পভাবনার বহিঃপ্রকাশ ঘটাবে। গণতান্ত্রিক দেশ আমরা নিজেরাই বলছি। আমার মনে হয় না যে দলীয় কাজের বাইরে শিল্প ভাবনার ক্ষেত্রে দলকে জানানোর প্রয়োজন রয়েছে। এমন কাজ তো করিনি, দল বিরোধী কাজ তো এটা নয়। কারণ যখন শর্ট ফিল্মটা তৈরি করা হয়েছিল তখন স্টেটমেন্ট ক্লিয়ার ছিল যে এটা দলের কাজ নয়, দলের শর্ট ফিল্ম নয়, এটা শিল্পীদের কাজ। তো দল বিরোধী তো কিছু দেখানোও হয়নি, বা এখনো মানুষ জানেই না। যারা আমাদেরকে সাসপেন্ড করলো তারাও জানে না যে আদৌ শর্ট ফিল্মটাতে দল বিরোধী আছে, দলের পক্ষে আছে, নিউট্রাল আছে, কি ভাবনা আছে। আঘাত নয়, তবে অবশ্যই একটা অভিমানের জায়গা তো থাকবেই, কিন্তু সেটা একদমই সামান্য, খুব বেশি অভিমানের জায়গা নয়। কারণ আমাকে যদি একবার বলার সুযোগ দেওয়া হতো যে কি বিষয়, একবার যদি দেখানোরও সুযোগ দেওয়া হতো, তাহলে নিশ্চয়ই বুঝতেন আমাদের সিনিয়র নেতৃত্বরা। আমরা কোনো সেন্টিমেন্টকে আঘাত করার চেষ্টা করিনি, এবং দ্বিতীয়, এই ছবিতে কোনোভাবেই কোনো রাজনৈতিক রং নেই। এই ছবি নারীর ক্ষমতায়নের, নারীর শক্তির জাগরণের গল্প। এর সাথে ডিরেক্টলি আরজিকর ঘটনা কোনোভাবে সংযুক্ত নয়, এবং কোনোভাবেই এটা কোনো রাজনৈতিক রং লাগানোর ছবি নয়। কোনো জায়গা থেকেই তো আমাদের একটা উৎস খুঁজে পাই আমরা লেখার বা বলার। তো আমার মনে হয়েছে আরজিকর ঘটনাটা আমাকে নাড়িয়েছে, এবং সেই জায়গায় প্রত্যেকের একটা প্রতিবাদের ভাষা থাকে। কিন্তু এই ছবিটার সাথে রাজনীতির কোনো রং নেই। ছবিটা একজন শিল্পী সত্তা থেকে তৈরি করা ছবি। আমরা 2 তারিখ ছবিটা বের করছি, কারণ আমি এখনও কনফিডেন্ট যে দল ছবিটা দেখার পর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন। কারণ এই ছবিতে আমি আবারও বলছি যে আমি কেন বের করছি, কারণ আমি জানি এই ছবিতে আমি কোনো সেন্টিমেন্টকে আঘাত করিনি, এই ছবিতে কোনো রাজনৈতিক রং লাগানোর চেষ্টা হয়নি। আঘাত নয় তাই, কিন্তু অভিমান আছে।